যে যাই বলুক, আপনার কানে যদি তুলা নিয়ে আগাতে পারেন সাকসেসফুলের জায়গায় যাইতে পারবেন। আর যদি তুলা না লাগায় যান তাহলে আপনাকে কখনোই শয়তান সাকসেসফুল জায়গায় পৌঁছাইতে দিবে না। এটা 100% লিখতে পারেন, আমি সিগনেচার দিয়ে দিব, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমতে আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? জি শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। আপনাদের নামে ছোট একটা রিপোর্ট আমি পেয়েছি, এটা কতটুকু সত্য আই ডোন্ট নো, বাট আপনাদের সাথে শেয়ার করব। কারণ হচ্ছে যে আমি এমন একটা মানুষ, যদি আমার কোনো পছন্দের মানুষদের কোনো ভুল বা কোনো কিছু আমি শুনি, সরাসরি তাদেরকে জিজ্ঞাসা করি এটা আমি শুনলাম, এটা কি তুমি জড়িত আছো কিনা। ওয়ালাইকুম আসসালাম। তো আপনাদের গ্রুপ থেকে কি কোনো ষড়যন্ত্রমূলক গ্রুপে কেউ অ্যাড আছেন? আচ্ছা, স্বীকার তো কেউ করবেন না, এটা শুধু সতর্কমূলকভাবে বলে দেয়, মিউট করতে হবে ভাইয়া আব্দুল্লাহ ভাই। গতকালকে আমরা কয়েকটা ব্যাচ মিলে একটা মিটিং করেছিলাম, সেখানে আমাদের এই আইটি সেন্টারে ক্ষতি করার কারণে বেশ কয়েকজন পার্সন ছদ্মবেশে আসছিল। তারা ফার্স্টে এসে একটা পাইরেসি করছে, তারপরে একটা সমস্যা করার চেষ্টা করছে, আমরা তাদেরকে আইডেন্টিফাই করছি। তো আপনাদের কাছে কথাটা হচ্ছে, আপনারা যে ক্লাস করতেছেন রানিং ক্লাসের পাশাপাশি এসকে ফ্রিল্যান্সিং টিপসের ভিডিও কন্টিনিউয়াসলি কে কে দেখেন, এটা আমি জানতে চাচ্ছি। যে ভাই অ্যাটলিস্ট ফুল ভিডিও না দেখলেও আমরা খোঁজ নেই আমি যে আপনি কি ছাড়লেন, এটা আমি শুনতে চাই। কোন ব্যক্তিটা আছেন? সবাই জি নেই? ভাই আমি সবাই যদি থাকতেন আপনারা, আমি বললি পরে তো অ্যান্সার তো দিতে পারবেন না। সবাই যদি এসকে ফ্রিল্যান্সিং টিপসের চ্যানেলটা, এটা তো এসকে ফ্রিল্যান্সিং টিপসের চ্যানেল না, এটা আপনাদের চ্যানেল, এখানে আপনাদের কার্যকলাপ যাচ্ছে, এ টু জেড যাচ্ছে। তো আপনারা যদি এটা দেখতেনই, এটা আমার মনে হচ্ছে, যেটা আপনি বলতে পারেন হয়তো আপনার কোনো কিছু আপনি দেখেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যদি আপনারা দেখতেন তাহলে 5 নাম্বার রিভিউ গিয়েছে যারা পেমেন্ট হাতে পাইছে। একটা পার্সন, যেমন আপনারা ক্লাস করতেছেন প্রায় 1 মাসের মতন, ক্লাস করার পরে আপনাদের একটা ইনকাম রিভিউ আসে এবং পেমেন্ট প্রুফ আসতে আরো 1 মাস সময় লাগে, কারণ আপনি কাজ করতেছেন, পেমেন্টটা আরো 1 মাস পরে পাচ্ছেন। একটা পার্সনের পেমেন্ট প্রুফের একটা রিভিউ আসতে 2 মাস সময় লাগে, 2 মাস সময় লাগে। এই যে রিভিউটা যাচ্ছে আপনাদের সিনিয়র ভাইয়ের রিভিউ, তো আপনি যদি এই ভিডিওটা দেখতেন তাহলে অবভিয়াসলি এখানে গিয়ে তাকে একটা পজিটিভ কমেন্ট করে আসতেন যে জামিনুর ভাই, আপনার এই সাকসেসফুলটা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। আপনার এই সাকসেসফুলটা ইনশাল্লাহ আমরাও একটা সময় আপনাদের মতন করে এরকম করে পেমেন্ট পাবো, আমাদেরও একটা রিভিউ এসকে ফ্রিল্যান্সিং টিপসের কোনো একটা কোনায় পড়ে থাকবে। তাহলে আপনারা এতগুলা পার্সন আছেন, যদি আপনারা তাকে এই কমেন্টটাও করতেন, তা সে তো একটা রিভিউ দিছে, সে পেমেন্ট পাইছে, সে খুশি, তো তার রিভিউটা গেল আপনাদের এই কমেন্টের কারণেই, তো সে তার মানে অন্তরটা ঠান্ডা হয়ে যাবে যে যাক, এটাই মনে হয় সফলতা, এটাই পাওয়া, যে আমি একটা আর্নিং করছি, ভাইয়েরা খুশি হয়েছে, ভাইয়েরদের জন্য, আপনাদের জন্য অন্তর থেকে সে দোয়া করবে আল্লাহ তারাও যেন সাকসেসফুল হইতে পারে। তাহলে আপনারা যদি কন্টিনিউয়াসলি এটা দেখেন, তাহলে এটা তো আমি দেখলাম না আপনাদের কমেন্ট। আপনারা এখানে কতজন আছেন? ধরেন যে যে কজন পার্সন এখানে আপনারা আছেন, 17 জন মেম্বার, তো অ্যাটলিস্ট 17টা তো কমেন্ট, সুন্দর কমেন্ট আসতো ওই জামিনুর ভাইয়ের উদ্দেশ্যে, যে যারই রিভিউ যাচ্ছে আপনি তাকে কংগ্রেস জানাইলেন, অভিনন্দন জানাইলেন, এটা তো করা যাইতো, তো আপনারা করেন নাই। তার মানে হচ্ছে আপনারা শুধু ক্লাস করতেছেন, পরের পদক্ষেপগুলো আপনাদের কোনো কিছু না। এইটা হচ্ছে, এই ভুলটা করবেন না, ঠিক আছে? নেক্সট টাইম থেকে কি আপডেট যাচ্ছে, কারা প্রবলেম করার চেষ্টা করতেছে বা কি কারণে কি আপডেট, আপনাকে যদি একটা ব্যক্তি বলে, একটা গল্প বলে আমি হচ্ছে অফলাইনে চলে যাব, ক্লাস শুরু হবে, সেটা গল্পটা হচ্ছে, ধরেন 3 জন ব্যক্তিকে 20 তলা বিল্ডিং উইদাউট লিফট অ্যান্ড সিঁড়ি ছাড়া বলা হচ্ছে যে এই বিল্ডিং এর ছাদে যে উঠতে পারবে তাকে 5 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। তো এখানে বেশ কয়েকজন নাম লেখাইছে, সে ওঠার চেষ্টা করবে। একজন বিল্ডিং কিভাবে উঠবে সেটা সে জানে, অর্ধেক পর্যন্ত গেছে, অর্ধেকের কম, নিচে অনেক দর্শকরা বলতেছে আল্লাহ অনেকটুকু গেছে, এই জায়গা পর্যন্ত কেমনে গেল আল্লাহ, মানে এরকম করতেছে। সেই লোকটা সামনে আগাতে যাচ্ছে, যে তার কানে এই কথাটা যখন গেছে, সে এটা কখনো চিন্তা করে নাই যে আমার সাকসেসফুল জায়গায় যাইতে হবে। সে তখন নিচে তাকাইছে, নিচে তাকায় দেখেছে সে অনেকটুকু উঠছে, হাত পা কেঁপে ওখান থেকে পড়ে গেছে। দ্বিতীয় ব্যক্তিটা উঠতেছে, সে প্রায় ধরেন 18 তলা পর্যন্ত গেছে। মানুষ চিল্লায় বলতেছে এই আর একটু, মেলা হান্ডুক গেছে, আর একটু গেলি পরেই
ফার্স্ট হবো কেমনে গেল, মানে তারা এরকম করে বলতেছে। সে নিচে তাকায় দেখেছে সে অনেক দূর পর্যন্ত আগাইছে, হাত পা কেঁপে পড়ে গেছে। তৃতীয় নাম্বার ব্যক্তি এরকম করে উঠতেছে উঠতেছে, সবাই অনেক কিছু বলতেছে, কিন্তু সে ফাইনালি ছাদে উঠছে। ওঠার পরে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি এই অসম্ভবকে কিভাবে সম্ভব করলেন। সে বলল যে আমি নিচের থেকে যখন আমি ছিলাম দর্শকদের কাছাকাছি, তখন তারা এমন কিছু বাক্য বলতেছিল যে বাক্যটা দিকে যদি আমি কান দেই সাকসেসফুলের জায়গায় কখনো চাইতে পারবো না। এই জন্য আমি যখন আমার প্রতিযোগিতাটা আমার যখন মানে সিরিয়াল আসলো, তখন আমি অনেকটুকু তুলা দুই কানে দিয়ে তারপর উঠেছি, যাতে তারা চিল্লাইলেও আমার কান পর্যন্ত না আসে। আমার ধান্দাই ছিল আমি সাকসেস হব, আর আমি সাকসেস হয়েছি। এটা একটা কাল্পনিক গল্প। এটা আপনাদের বোঝানোর রিজনটা হচ্ছে আপনারা এখানে আসছেন, আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবে এই আশায় আসছেন, ভালো কিছু করার উদ্দেশ্যে আসছেন। এখানে কে পিছন থেকে আপনাকে একটা বাজে কথা বললো, পারবে না, স্ক্যামার, এটা বললো, তো আপনি যদি ওই দিকে ফোকাস দেন তাহলে আপনি সফলতার সিঁড়ি থেকে পা স্লিপ কেটে পড়ে যাবেন, এবং আপনি এমন একটা জায়গায় পড়বেন কুল আর কিনারা কোনোটাই পাবেন না। এই জন্য আপনাকে এই গল্পটা বলার রিজনটা হচ্ছে আপনি একটা লক্ষ্য নিয়ে এসকে ফ্রিল্যান্সিং টিপসে এসেছেন। আপনার লক্ষ্য থাকবে যেরকম সবাই আর্নিং করতেছে, আফটার 1 মান্থ পর আপনিও যেন সেই কাতারে থাকেন। এই ডিসিশনটা যদি নিতে পারেন তাহলে আপনারও জামিনুর ভাই, শরীফ ভাই, লিপি আপা, তারপর আনাস ভাই, সুমন শেখ, আজকেও কয়েকজনের রিভিউ অলরেডি নেওয়া হয়েছে, এটা আগামীকালকে যাবে, কন্টিনিউয়াসলি যাবে। তো আপনারও এই জায়গায় নাম থাকবে অমক ভাই। যে কয়দিন আল্লাহ তাআলা হায়াতে রাখে, যে কয়দিন ইউটিউবটা অপশন থাকে, আপনার নামটা এসকে ফ্রিল্যান্সিং টিপসের কর্নারে থাকবে। যে যাই বলুক, আপনার কানে যদি তুলা নিয়ে আগাতে পারেন সাকসেসফুলের জায়গায় যাইতে পারবেন, আর যদি তুলা না লাগায় যান তাহলে আপনাকে কখনোই শয়তান সাকসেসফুল জায়গায় পৌঁছাইতে দিবে না। এটা 100% লিখতে পারেন, আমি সিগনেচার দিয়ে দিব, সমস্যা নেই। কারণ হচ্ছে গতকালকে আমরা 11 জনকে সাসপেন্ড করছি, এবং সেই 11 জন এসকে ফ্রিল্যান্সিং টিপসের সীমানায় আসতে পারবে না সেই ব্যবস্থা করা হয়েছে। এর ভিতরে নাম উঠে আসছে আপনাদের, হয়তোবা শত্রুতা বশত বলছে, বা আপনারা ওখানে ছিলেন বা ছিলেন না, কিন্তু আপনাদের নাম উঠে আসছে। এই জন্য আপনাদেরকে এটুকু বলে দিলাম যে 11 জন সাসপেন্ড হয়েছে, একদম কসম করে বলি তারা একলিস্ট ফ্রিল্যান্সিং জগতে আর স্টে করতে পারবে না। এমন একটা জায়গায় আসার পর স্লিপ কাটছে, আর এরকম পার্সন বলেন বা এরকম হচ্ছে আইটি সেন্টার বলেন, আই হোপ আল্লাহ তাআলা তাদের সামনে প্রেজেন্ট করবে না। এখন আপনাদেরকে যদি আমি একটা কি বিরক্ত হচ্ছেন, ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে, মানে আর 2-3 মিনিট কথা বললে সমস্যা আছে? না ভাই বলেন। কারণ এই কথাটুকু আপনাকে সাকসেসফুলের দরজায় পৌঁছাবে। শুধু কামলার মতন ক্লাস করলাম আর কাজ করলাম তাই না, আপনার রুট ম্যাপটা বুঝতে হবে। প্রত্যেকটা জিনিস যখন আপনি যাবেন, প্রত্যেকটা রুট ম্যাপের প্রত্যেকটা বিষয় যখন আপনার জানা থাকবে, দেখবেন যারা মানে দৌড় প্রতিযোগিতা দেয়, আমরা যখন স্কুল লাইফে পড়তাম তখন প্রাতিষ্ঠানিকভাবে বাৎসরিক খেলার আয়োজন করা হতো, যে 1000 মিটার দৌড় দিতে হবে, গোল একটা বৃত্ত করা থাকতো, সেখান দিয়ে দৌড় দিতে হবে। যে প্রথম দৌড় দিয়েই 10 হাত আগায় গেছে, অনেকেই এরকম বাহাবা দিতে, এই ফার্স্ট, সে প্রথম 1 চক্কর, 2 চক্কর, 3 চক্কর, 4 চক্কর, 5 চক্কর যখন দিছে তার আর এনার্জি নাই। আর যে লোকটা ফার্স্ট চক্কর থেকে একবারে লাস্টে ছিল, তার জানা আছে যে আমি হিট তুলবো হচ্ছে 8, 9, 10, এই 3টা যে রাউন্ড দিতে হবে, এই 3টা রাউন্ডে আমার ফুল স্পিড থাকবে, আগেই এনার্জি শেষ করা যাবে না। যে আগে সে এনার্জি শেষ করবে সে শেষের দিকে গিয়ে পাই চলবে না, সে লাস্টের চাইতেও লাস্টে থাকবে। তো যে ব্যক্তি ওইরকম করে যে ব্যক্তি ফার্স্ট হওয়ার চিন্তা, কৌশলটা জানে, রোডম্যাপটা জানে, যে এইখানে শরীরের এনার্জি দিয়ে কাজ হবে না, এখানে বুদ্ধি দিয়ে যাইতে হবে, তো সে আস্তে আস্তে যাচ্ছে। সে যখন 1 রাউন্ড দিচ্ছে, যে প্রথমেই ফার্স্ট হয়েছে, সে 3 রাউন্ড দিয়ে ফেলাইছে। সে যখন 2 রাউন্ড দিছে, ফার্স্টেরটা 4 রাউন্ড, সে যখন 3 রাউন্ড, ফার্স্টেরটা 5, সে যখন 4, ফার্স্টেরটা 6 যাওয়ার পরে ও আগাতে পারতেছে না। আর যে আস্তে আস্তে দৌড়াচ্ছিল, সে 8, 9, 10 একটু এনার্জি খাটাইছে, সে অনেক আগে যায় ফার্স্ট হয়েছে। তেমনি আপনাদের যে রুট ম্যাপটা বলতেছি, আপনারা সেম এইভাবে যাইতে পারবেন। কে কি বললো ভাই, বাবার টাকা খরচ করে আসছেন বা নিজের টাকা খরচ করে, নিজের টাকা নিজের বলতে কিছুই নেই,
হয়তো লোন করছেন, হয়তো বা ধার করছেন, হয়তো বা জমানো টাকা ছিল একটা শখের জিনিস কিনতেন, সেই টাকা খরচ করে এসকে ফ্রিল্যান্সিং টিপসে ট্রেনিং করতে আসছেন। অবশ্যই টাকার জ্বালাটা থাকতে হবে। এখন আপনি একজন মানুষ শয়তানি করতে চাইলো, তার সাথে হ হাক বললেন, যখন একটা মানুষ শত্রুতা করে আল্লাহ তাআলা চোখ ফাঁকি দিতে পারবেন? আপনি তো অন্ধকারের ভিতরে যদি গুনাহ করেন সেটা আল্লাহ দেখে, পানির নিচে যায় গুনাহ করলে সেটা আল্লাহ তাআলা দেখে। সো কুল মাইন্ড হইতে হবে। যেহেতু আপনাদের নাম চলে আসছে, ভালোবাসি বিদায় এটা বললাম, নামের লিস্টও বাইর করতে পারি, কিন্তু আপনার আজকে ফার্স্ট সেকশনে মেবি আছেন, এখানে কিছু বললাম না, জাস্ট সতর্ক করে দিলাম। লাস্ট পর্যন্ত যান, যে ভাইয়েরা আর্নিং করতেছে আপনার নামটাও যেন সামনের মাসে এখানে থাকে, এবং সামনের মাসে থাকে না, ফ্রিল্যান্সার হতে পারেন, টপ লেভেলের ফ্রিল্যান্সারের ভিতরে একটা সময় নাম যাবে। টাকা, আপনি যদি এমন কাজ শিখেন টাকা আপনার পেছনে দৌড়াবে। টাকার পেছনে আপনি দৌড়াবেন কেন? স্কিলটা অর্জন করেন। এখন নেক্সট টাইম থেকে যে ভিডিওগুলো যাবে, আমি প্রত্যেকটা কমেন্ট খেয়াল করব, ব্যাচ ধরে ধরে বলবেন যে আমি ফার্স্ট ব্যাচে রানিং ক্লাস করতেছি, আলহামদুলিল্লাহ ভাই, আমিও আপনার মতন ইনশাল্লাহ আর্নিং করব। আমি লিস্ট দেখবো এরপরে, কারণ আমাদের ট্রেনিং অবস্থায় আমরা যেটা বলবো সেটাই করতে হবে, সেটাই করতে হবে। আপনি যার জন্য যতটুকু করবেন আল্লাহ তাআলা তাকে ঘাড়ে ধরে আপনার জন্য সেইটুকুই করাবে। আপনার বাবা মার জন্য যতটুকু করবেন আপনার সন্তানকে আল্লাহ তাআলা ঘাড়ে ধরে তার চাইতে বেশি করাবে। আপনার বাবা মাকে লাথি গুঁতা দিবেন, আপনার সন্তানকে দিয়ে ঘাড়ে ধরে লাথি গুঁতা দেওয়া হবে। এই জন্য এখন যাদের পেমেন্ট প্রুফ যাচ্ছে তাদেরকে একটু কংগ্রেস করলেন, আপনাকেও পরবর্তী ব্যাচেরা কংগ্রেস করবে, ইনশাল্লাহ করা যাবে এটুকু। ইনশাল্লাহ ভাইয়া। হ্যাঁ, আমি আগামীকালকে থেকে খেয়াল করব, ব্যাচ নাম দিবেন, আমি অমুক ব্যাচে আছি, ঠিক আছে? আমি শীট মিলাবো, কে কে আমাদের কথা মানে মানতেছে না, বা আমরা যেটা গাইডলাইন দিচ্ছি করতেছে না, জাস্ট একটু নোট করে রাখবো। সে স্লিপ কাটলি পরে তখন বলবো যে আপনি তো প্রথম থেকে আমাদের অবাধ্য ছিলেন, বুঝতে পেরেছেন? সো এটুকু যেন মাথায় থাকে। আর তানজিল ভাই এসেছেন? তানজিল ভাই। ভাই ক্লাস শুরু করেন ভাইয়া, আমি হচ্ছে মিউটে যাচ্ছি। নাজমুল ভাই, হ্যাঁ ভাই, আমি বের হচ্ছি ভাই। হ্যাঁ, ওকে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।